আলাইকুম। আমরা আজকে চলে গিয়েছি ঘুরতে। আমি, আমার বাবা এবং আমার ফুফাতো ভাই, বোন আর আমার আপা, আমরা সবাই মিলে আজকে ঘুরতে গিয়েছিলাম। জায়গাটা হচ্ছে তামান্না পার্ক। আমরা এখানে যেয়ে অনেক মজা করেছি। আমি চলে এসেছি তামান্না পার্কে। আমি দৌড়ে যাচ্ছি যাতে অনেক তাড়াতাড়ি যেতে পারি। আমি খুবই উৎসাহিত ছিলাম যে ভিতরে ঢুকে কি করব, মানে সবকিছু দেখার জন্য আমি খুব আগ্রহী। এজন্য আমি, আমার ভাই এবং বোন সবাই মিলে দৌড়ে যাচ্ছি। যে দিন সামনে একটা ছোট্ট খেলনা ছিল, সেখানে আমি আর আমার আপা উঠে পড়ি। উঠে কিছুক্ষণ খেলা করি। তারপরে আবার আমরা ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। বাবা বলে তাড়াতাড়ি চলো, নয়তোবা দেরি হয়ে যাবে। তাই আমরা তাড়াতাড়ি ভিতরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা হচ্ছে প্রবেশ গেট। এখান থেকে আমরা টিকিট কাটি। টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। এখান থেকে টিকিট কাটার পরে ভিতরে ঢুকি, দেখি না ভিতরটা এখন আরো সুন্দর করেছে। আমি যখন আরো ছোট ছিলাম তখন গিয়েছিলাম, তখন এত সুন্দর ছিল না। এখন আরো অনেক সুন্দর করেছে। আপনারা যে দেখে আসতে পারেন, জায়গাটি অনেক সুন্দর। আমরা ভিতরে ঢুকে তারপরে কিছুক্ষণ এই আর্টগুলির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ আমি আর আমার বোন অনেক খুশি হয়ে গেছিলাম। এগুলো দেখে আমি দেখতেছিলাম। তো এর মধ্যে একটা কাহিনী হচ্ছে কি জানেন, যে আমি ছবি তুলতে একটু অপছন্দ করি, আমার ভালো লাগে না। এখন আম্মু শুধু আমার পিছনে পিছনে ঘুরে ছবি তুলতেছে, এর জন্য আমার খুব বিরক্ত লাগতেছিল। তাই আমি একটু আম্মুর সাথে চিল্লাচিল্লি করতেছিলাম। তারপর আপনাদেরকে একটু ঘুরে দেখাই জায়গাটা কেমন, তাহলে বুঝতে পারবেন। বাচ্চাদের জন্য খুবই উপযুক্ত একটি জায়গা। আপনারা যে কেউ এখানে যেয়ে ঘুরে আসতে পারবেন, খুব সুন্দর জায়গাটি। এরপর আমি আর আমার বোন একটু ঘোরাঘুরি করতেছিলাম। আমরা ভিতরে ঢুকে দেখার পরে মানে আমাদের মাথার ঠিক নেই, কোন দিকে ছেড়ে কোন দিক যাইতেছে কোনো ঠিক নেই। এই জন্য এখন দেখি, চলেন আমরা আপনাদেরকে আরেকটু ভিতরে যেয়ে আরেকটু ভালো করে দেখাই। এই দেখেন, এটা ভিতরের দিকে। এখান থেকে আপনারা, সামনে একটা রেস্টুরেন্ট আছে ছোট্ট, সেখান থেকে আপনারা যে কোনো খাবার কিনে খেতে পারবেন। খুবই ভালো। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করি, একটু ঘুরে দেখি। ঘুরে দেখার পরে তারপরে আমরা একটা জায়গায় যাব, সেটাও আপনারা দেখতে পারবেন। আমরা আজকে আসছি একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে গোসল করতে। সুইমিং পুলে যাব আমরা এখন। দেখবেন, আপনাদেরকে একটু ঘুরে দেখাই জায়গাটা কেমন, তাহলে বুঝতে পারবেন। জায়গাটি অনেক সুন্দর। এখান থেকে আমরা কিছুক্ষণ একটু, এটা হচ্ছে একটা মাছ, এটার পিঠে কিছুক্ষণ উঠে ঘোরাঘুরি করে তারপরে আমরা এখন চলে যাব সুইমিং পুলের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে যাওয়ার জন্য একটু মানে সামনের দিকে, আমরা একটু ভিতরে চলে গিয়েছিলাম। এখন আবার যাচ্ছি সামনে। সামনে যেয়ে তারপরে আমরা সুইমিং পুলের ভিতরে ঢুকবো। আমি তো আমার বাবার হাত ধরে যাচ্ছি, আমার বোন আর আমার ভাইয়া পিছিয়ে পিছিয়ে আসতেছিল। মানে তারা খুবই আনন্দিত, আমিও খুবই আনন্দিত। কিন্তু দেখবেন গাইজ, একটু পরে আমার অবস্থা কি হয় আপনারা দেখতে থাকেন শুধু, একটু পরে আমার কি অবস্থা হয়। এখন বাবা জুতা খুলে দিচ্ছে। ভিতরে ঢোকার জন্য জুতা খুলে যাওয়া লাগে, তাই বাবা বললো জুতাটা খোলো, জুতাটা খুলে তারপরে ভিতরে ঢুকতে হবে। এই অবশেষে আমরা ভিতরে ঢুকে গেছি। আমার বোন তো দেখে খুবই খুশি, সে মানে আত্মহারা হয়ে গেছে। কিন্তু গাইস দেখেন একটা জিনিস, আমি আবার বাবার কোলে উঠে পড়েছি, কারণ আমি খুবই ভয় পাচ্ছিলাম। এত মানুষ দেখে খুব ভয় পেতেছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমার বাবা আমাকে পানিতে জোর করে নামানোর পরে আমি ভয়টা ভেঙে যায় আমার। এরপরে তো আমি আর উঠতেই যাচ্ছিলাম না। অনেকক্ষণ এখানে পানিতে গোসল করি, আমার বোন, ভাইয়া, আমি, আমার বাবা, সবাই একসাথে অনেকক্ষণ গোসল করি। এখন আমরা একটি ঝর্ণার মধ্যে চলে এসেছি। ঝর্ণাটাতে ভিজতে খুবই ভালো লাগছিল। পরে এখানে কিছুক্ষণ ভেজার পরে তারপরে আমরা আবার সুইমিং পুলের দিকে চলে যাই, যেখানে একটু বেশি পানি আছে ওখানে যাই। দৌড়ে ওখানে যাওয়ার পরে এখানে আমরা নামবো এখন। বাবাকে বলতেছিলাম কোন দিক দিয়ে নামলে ভালো হয়, তো বাবা আমাদেরকে ডাকতেছিল, বললো যে আসো, এই দিকটা আসো, এদিক দিয়ে নামলে ভালো হবে। বাবা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে গোসল, মানে কিভাবে নামবো, কোন দিক দিয়ে নামবো, এটা বলে দিচ্ছিল ভালো মতো। তারপরে আমি আবার যাই ওদিকে, যে বাবার সাথে আরেকটু খেলা করি। খেলা করে ওখানে আরেকটু ভিজে গোসল করে তারপরে আবার বাবার সাথে এদিকে এদিকে এসে আরেকটু ভিজার পরে আমরা অন্যদিকে চলে যাই। অন্যদিকে আরেকটা ছোট্ট একটা সুইমিং পুল ছিল, যেখানে কিনা শুধু আমি একা একা গোসল করি। অনেকক্ষণ গোসল করার পর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমি একটা হাঁসের পিঠে উঠি। কিছুক্ষণ সেই হাঁসটার সাথে খেলা করে তারপরে আমি জাম্পিংয়ে যাই। জাম্পিংয়ে যেয়ে কিছুক্ষণ খেলা করি এবং এখানেই আমাদের খেলা। বাবা ডাকছে, এখন আমরা চলে যাব। সবাইকে আসসালামু আলাইকুম।